ইসরায়েলের যোগাযোগ ও শিল্প খাত লক্ষ্য করে ৬৯তম ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। পার্সিয়ান নতুন বছরের বার্তা মোজতাবা খামেনির, শত্রুদের নিরাপত্তা কেড়ে নেওয়ার হুঁশিয়ারি। ইরাকে বারবার হামলার মুখে মিশন গুটিয়ে নিল ন্যাটো, কাপুরুষ বললেন ট্রাম্প। ইরানে হামলায় মার্কিন বাহিনীকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য। এবং সবশেষে থাকছে, ইরানি ড্রোন ঠেকাতে মধ্যপ্রাচ্যে বসল ইউক্রেনের ইন্টারসেপ্টর ব্যবস্থা, ২২০ জনেরও বেশি ইউক্রেনীয় বিশেষজ্ঞ মোতায়েন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। ইসরায়েলের যোগাযোগ ও শিল্প খাত লক্ষ্য করে ইরান ৬৯তম ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। নতুন হামলায় ইরানের ১.৫ টন ওজনের ওয়ারহেড যুক্ত খোররাম শাহর ৪ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এছাড়া মধ্যরাত থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ফাতাহ ও খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানি বাহিনী। পাশাপাশি ৮০ মাথাযুক্ত সিজ্জিল ২ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। তিলাবিবের আকাশে যখন ইরানি ক্ষেপণাস্ত্র এসে পৌঁছায়, তখন গাজা শিশুরা আনন্দে চিৎকার করতে থাকে। ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা যেন ধ্বংসের মাঝে ঈদের আনন্দ নিয়ে এসেছে গাজা শিশুদের মাঝে। এদিকে পার্সিয়ান নতুন বছর নওরোজ উপলক্ষে দেওয়া বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে শত্রুরা পরাজিত হচ্ছে। লিখিত বার্তায় তিনি বলেন, দেশের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে সেটিই শত্রুকে দুর্বল করে দিয়েছে। ধর্মীয়, সাংস্কৃতিক, রাজনৈতিক ভিন্নতা থাকা সত্ত্বেও ইরানিরা একসাথে দাঁড়িয়েছে। খামেনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভেবেছিল কয়েকদিনের হামলার পরই ইরানের জনগণ সরকার বিরোধী হয়ে উঠবে, কিন্তু এই ধারণা ছিল সম্পূর্ণ ভুল। তিনি বলেন, এই যুদ্ধ শুরু হয়েছিল এমন ধারণা থেকে, শীর্ষ নেতৃত্ব ও প্রভাবশালী সামরিক ব্যক্তিদের হত্যা করা গেলে জনগণের মধ্যে ভয় ও হতাশা তৈরি হবে। এরপর ইরানকে নিয়ন্ত্রণ করা এবং ভেঙে ফেলার পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে। মোজতাবা খামেনি বলেন, কিন্তু বাস্তবে তার উল্টো ঘটেছে। হামলার মুখে ইরানের ভেতরে এক অদ্ভুত ঐক্য গড়ে উঠেছে, অন্যদিকে শত্রুপক্ষের ভেতরেই বিভাজন দেখা দিয়েছে। এছাড়া তিনি অভিযোগ করেন, ইরানের প্রতিপক্ষরা প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। বিশেষভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ করার অপচেষ্টার কথা উল্লেখ করেন। তিনি পাকিস্তানকে ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ বলে বর্ণনা করেন এবং দ্বিপাক্ষীয় সহযোগিতা বজায় রাখা এবং শক্তিশালী করার উপর জোর দেন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নে ইরান মধ্যস্থতা করতে রাজি বলেও জানান খামেনি। তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে সংলাপ সহজ করতে ও অঞ্চলে স্থিতিশীলতা ও সহযোগিতা বাড়াতে ইরান প্রস্তুত। এছাড়া খামেনি দাবি করেছেন, তুরস্ক বা ওমানকে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি ইরান বা তাদের মিত্রবাহিনী। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে তুরস্ক ও ওমানে সংঘটিত হামলাগুলো ইরানের সশস্ত্র বাহিনীর কোনো কর্মকাণ্ড নয়, বরং এগুলো শত্রুদের সাজানো ঘটনা বা ফলস ফ্ল্যাগ বলে দাবি করেন তিনি। তার মতে, এসব ঘটনার উদ্দেশ্য প্রতিবেশী দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করা। খামেনি সতর্ক করেন, ভবিষ্যতে এ ধরনের সাজানো হামলা অন্য দেশেও ঘটতে পারে। এদিকে প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতে যেতে চায় না ইরান। একই সঙ্গে পরমাণু অস্ত্র তৈরির কোনো ইচ্ছাও নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পার্সিয়ান নতুন বছর নওরোজ উপলক্ষে দেওয়া এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান কখনোই প্রতিবেশী ও মুসলিম দেশগুলির সঙ্গে যুদ্ধ চায় না। তিনি বলেন, আমাদের চারপাশের প্রিয় প্রতিবেশী আমাদের ভাই। আমরা সব ধরনের মতভেদ দূর করতে চাই। পেজেশকিয়ান বলেন, ইরানের বর্তমান সমস্যাগুলি বাইরের শক্তির হস্তক্ষেপের ফল। তিনি বলেন, শত্রুর হস্তক্ষেপই এসব জটিলতা তৈরি করেছে। অঞ্চলে স্থিতিশীলতা আনার জন্য ইসলামিক দেশগুলিকে নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাবও দেন তিনি। তার ভাষায়, এই অঞ্চলে বাইরের শক্তির উপস্থিতির কোনো প্রয়োজন নেই। তিনি জোর দিয়ে বলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না। সর্বোচ্চ নেতা ইতিমধ্যে এটিকে ধর্মীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন, তাই এ ধরনের কোনো পরিকল্পনা অনুসরণ করার অনুমতি কারও নেই। এদিকে ইরান যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যখন অস্থিরতা বাড়ছে, তখন ইরাক থেকে প্রায় সকল কর্মীকে সরিয়ে নিয়েছে ন্যাটো। ইরাকের জাতীয় নিরাপত্তা সম্পাদক দপ্তরের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি ও আল জাজিরা এই খবর জানিয়েছে। যুদ্ধ শেষ হলে এবং পরিস্থিতি নরমাল হলে ন্যাটোর কর্মীরা আবার ইরাকে ফিরবেন। ন্যাটো মিশনে কয়েকশো কর্মী ছিলেন। তারা বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে অবস্থান করতেন। ইরানে মার্কিন ও ইসরায়েলের হামলা শুরুর পর এই মিশনে বারবার আক্রমণ হচ্ছিল। এই কারণে একটি ছোট দল রেখে বাকি সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ন্যাটো মিত্রদের কাপুরুষখ্যা দিয়ে ইরান যুদ্ধ ও তেল সংকট ইস্যুতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো একটা কাগজি বাঘ বলে উল্লেখ করেছেন তিনি।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো কার্যত দুর্বল হয়ে পড়বে। তিনি ন্যাটো দেশগুলির উদ্দেশ্যে বলেন তারা ইরানের মতো একটি পরমাণু শক্তিধর দেশকে থামানোর লড়াইয়ে যোগ দেয়নি। ট্রাম্প আরও বলেন বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এলেও ন্যাটোর দেশগুলি এখন তেলের উচ্চ মূল্য নিয়ে অভিযোগ করছে, অথচ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে তারা সামরিক সহায়তা দিতে এগিয়ে আসছে না। তিনি আরও বলেন হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসা তাদের জন্য খুব সহজ এবং ঝুঁকিও কম, কিন্তু তারা কাপুরুষোচিত আচরণ করেছে, আমরা এটা মনে রাখব। এদিকে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আরও বাড়ছে। ইরানি স্থাপনা ও অবস্থানের সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে মার্কিন বাহিনীকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার ২০ মার্চ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র এখন থেকে হরমুজ প্রণালীতে জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের লক্ষ্যবস্তুতে প্রতিরক্ষামূলক অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে পারবে। ডাউনিং স্ট্রিট জানিয়েছে যুক্তরাজ্য সরাসরি কোনো হামলায় অংশ নেবে না এবং তাদের নীতি অপরিবর্তিত থাকবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হলেও এটি শুধুই প্রতিরক্ষামূলক সহায়তার অংশ। এর আগে ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যুক্তরাজ্য যদি যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দেয় তবে তেহরান এটিকে সরাসরি আগ্রাসনে অংশগ্রহণ হিসেবে বিবেচনা করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে লন্ডনের অবস্থানকে নেতিবাচক এবং পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করেন এবং সতর্ক করেন যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের সুযোগ দেওয়া হলে তা ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে গণ্য হবে। এদিকে ইরানি ড্রোনের হামলা থেকে গুরুত্বপূর্ণ ও বেসামরিক অবকাঠামো রক্ষায় মধ্যপ্রাচ্যের ৫ দেশে ইন্টারসেপ্টর ব্যবস্থা মোতায়েন শুরু করেছে ইউক্রেন। পাশাপাশি এসব ব্যবস্থা পরিচালনার জন্য ২০০-র বেশি বিশেষজ্ঞ পাঠিয়েছে। জেলেন্সকি জানান বিভিন্ন দেশের পক্ষ থেকে অতিরিক্ত সহায়তার অনুরোধ এসেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র তাদের সামরিক সদস্যদের জন্য ২টি ক্ষেত্রে বিশেষজ্ঞ সহায়তা চেয়েছে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত এক ইউক্রেনীয় সেনা সদস্য সিএনএনকে জানিয়েছেন তাদের দল স্থানীয় বাহিনীর সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করছে। তারা প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি হামলা প্রতিহত করতেও কাজ করছে। জেলেন্সকি বলেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ইউক্রেন গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে কাজ করছে। তিনি উল্লেখ করেন যুক্তরাষ্ট্র ড্রোন সংক্রান্ত একটি চুক্তিতে আগ্রহী এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা পুনরুদ্ধারে উদ্যোগে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছে।